আজকের গল্পের নাম আষাঢ় মাসের শ্মশানঘাট। চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যেটা বলবো, যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকের একটা সত্য ঘটনা শোনাবো। আমি সব সময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করে সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, হালুয়াঘাট। মোটামুটি 6 ঘন্টা সময় লাগে। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু, আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলী আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারেই আমার বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী 6 কিলোমিটার। যখন আষাঢ় মাস, আকাশের চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটাই মিলে একটা অদ্ভুত আলো আঁধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাত্রে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে পড়ে যায়। বামের ঘন জঙ্গল থেকে ঝিঁঝি পোকা শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরে তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুরো কণ্ঠে কা কা করে ডাকছে। মনে হচ্ছে কোনো মাংসখেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। এখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার ধরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানেই। আমি সোজা কদমতলী গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্য মনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। হু 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 হু। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর এইখানে থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলতো, সুভাষ তো ময়মনসিংহে গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক। তাহলে সুভাষের চেহারাটা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলী যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল ছিল এই রকম। 88 সালের বন্যার সময় নৌকা করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলীর নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি। সেই থেকে এখনও মাঝে মাঝে অনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়, আর অনেকেই তাকে দেখেছে।